হবে। একটা 11 বছরের বাচ্চাকে এভাবে ধর্ষণ করেছে, নিষ্ঠুর ভাবে ধর্ষণ করেছে, তার চোখ খুবলে নিয়েছে, তার জিভ কেটে নিয়েছে, তাকে 4 জন মিলে ধর্ষণ করেছে। আমরা দুজন এভিডেন্সকে ধরে দিয়েছি, তারপরে পুলিশ একজনকে ছেড়ে দিয়েছে। আমরা মুখ্যমন্ত্রীকে কালকে রাত 11টা থেকে এ পর্যন্ত কাউকে দেখতে পাইনি। ইভেন্ট আধ ঘন্টা আগে পুলিশ এসছে, আমরা বডি ক্যাম্প থেকে পুলিশ নিয়ে গিয়ে বডি শনাক্ত করেছি, সেখান থেকে তুলে নিয়ে এসছি। পুলিশ ঘুম এখনো ভাঙেনি। একটা 12 বছরের বাচ্চাকে রেপ করেছে 4 জন মিলে। আমরা চাইছি অবিলম্বে ওর ফাঁসি। মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী ওর এক্ষুনি বাড়িঘর ভেঙে দিতে হবে বুলডোজার দিয়ে। আর যাকে ধরেছে, যে 4 জন অভিযুক্ত, তাদের 4 জনকে আমরা ফাঁসি চাই। হয় ইনকাউন্টার, হয় ফাঁসি। আমি বলছি পুলিশ থাকতে কেন শান্তনু সে এখান থেকে আসামিকে নিয়ে চলে যাবে? পুলিশ থাকতে কালকের বিকেল 4:40 থেকে একটা বাচ্চা, 12 বছরের বাচ্চা নিখোঁজ ছিল। আমরা অনেক খোঁজাখুঁজির পরে রাতে গিয়ে থানায় লিখিত কমপ্লেন করে আমরা সবাই খোঁজাখুঁজি শুরু করি। আমরা সেখান থেকে ভিডিও ফুটেজ নিয়ে, সিসিটিভি ফুটেজ নিয়ে আমরা জানার চেষ্টা করি কোথা থেকে কিভাবে কি হয়েছে। আমরা ওখানে যারা ছিল বা যাদের থেকে আমরা ফুটেজ পেয়েছি, তার থেকে একজন বারুইপুর থানার সিভিক, সে মানে ওই ছেলেটাকে কোনো রকম ভাবে চিনতে পেরেছিল। তার থেকে আমরা সোর্স মারফত পুলিশ গিয়ে আমরা তার বাড়িতে যাই। বাড়িতে গিয়ে ওকে তুলে ওখানে নিয়ে গিয়ে তাকে কিছু জেরা করার পরে ফের ও আরেকজনকে নাম বলে, তার সঙ্গে নিয়ে আমরা তাকে গ্রেপ্তার করে পুলিশ আমাদের সঙ্গে যায় একজন ক্যাম্পের। আমরা সবাই মিলে তাকে ধরে নিয়ে থানায় ক্যাম্পে দিই, ঠিক আছে। তারপরে পুলিশ আসেনি, আমরা তাকে নিয়ে অনেক ওখানে কথাবার্তা বলার পরে ও আমাদের কিছু হিন্টস দেয় যে বাচ্চাটাকে এখন বেঁচে আছে। আমরা কাল রাত্রে 12টায় রাত 12টায় আমরা ওকে খাইয়েছি, ঠিক আছে। তখন আমরা শিওর হয়ে যাই যে ও ছিল এর মধ্যে ইনভলভ। তারপরে সে ওই আসামিকে নিয়ে আমাদের প্রথমে রেল লাইন ধরে ঘুরিয়ে নিয়ে চলে যায়, তখনও বলেনি। ফের তারপরে ওখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করে তারপরে ওকে নিয়ে ঘুরে 2-3 কিলোমিটার বাধার মধ্যে নিয়ে গিয়ে সেখানে রেপ করে 4 জন মিলে রেপ করে তাকে একটা বস্তায় প্লাস্টিকে মুড়ে একটা বস্তায় দিয়ে পুকুরে মেরে ফেলে দিয়েছে তাকে। আমরা ওকে নিয়ে তারপরে আমরা সবাই মিলে যাচ্ছি ডেড বডির কাছে। আমরা বলেছি নিয়ে চলো আমাদের। তারপরে আমরা অন্তত 50 জন তাদেরকে সবাই মিলে নিয়ে, তার মধ্যে শান্তনু এসে ওই আমাদের যেতে দিচ্ছে না। শান্তনু একদম বিজেপির মন্ডল সভাপতি, আমরা সূচিপুরে। সে কেন আসামিকে এখান থেকে নিয়ে বারুইপুর যাবে? আমাদের প্রশ্ন এটা। প্রশাসন আছে, আমরা সারা রাত এখনো পর্যন্ত গালে অন্ন দিইনি, জল দিইনি, তাহলে আমাদের থেকে ছিনিয়ে নিয়ে কি জন্য চলে যাবে বলে?